এক সময় যে ছিল আমার সব, এখন সে আমার এক্স। এটা আমি আমার নিজের মন থেকে বলি, কারণ আমি যে ওর জীবনে কখনো কিছু ছিলাম, ও সেটা কিছু মনেই করে না। ওর মতে ওটা ছোটবেলার কেবলমাত্র ভালো লাগা। ওর কাছে সেটা হতেই পারে, তবে আমার মনে ওর জন্য অনেকটা জায়গা ছিল। আমার কাছে ওটা ছিল ভালোবাসা। ছোটবেলা আর বড়বেলার ভালোবাসার মধ্যে কি পার্থক্য আছে তা আমি জানি না। হতে পারে আমার ভাবনাটা হয়তো ভুল। একটা সময় কাটাতে খুব কষ্ট হয়। এতদিন আমি কিভাবে দিন কাটিয়েছি সেটা আমিই জানি। এটা আপনাদেরও হয় হয়তো। আমার ব্রেকআপ হয়েছে 4 বছর, তবে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই ঠিক করে নেব সব কিছু, কিন্তু তার আর সময় দিল না। কিছুদিন পর শুনতে পেলাম ও নতুন একটা রিলেশনশিপে এসেছে। শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তবে কিছু পর আমি সেটা নিজের চোখে দেখতে পেলাম। ছেলেটা অনেক ভালো দেখতে, আর আমার থেকেও অনেক ভালো। ওটা ওর কাছ থেকেই শুনেছি। এরপর আমি অনেকবার ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছুবার কথা হয়েছে, কিছু অ্যাকাউন্ট আনফ্রেন্ড করেনি। আসলে আমি ওদের দুজনের মধ্যে আসতে চাইনি, আর হয়তো পারতামও না। কেন জানি না, ওর সাথে কথা বলার ইচ্ছে হতো, তাই ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করতাম। হয়তো মনের মধ্যে একটা টান রয়ে গেছে, বা ভুলতে না পারার ফল। এখন ওর সাথে প্রায় প্রতিদিনই কথা হয়, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো এসএমএসে, আবার কখনো ফোনে। ওর পুরনো স্মৃতি, ওর বয়ফ্রেন্ডের সাথে কাটানোর সময় নিয়ে অনেক কথা হয়। তবে ওই যে বয়ফ্রেন্ডের কথা বললাম, সেটা আমি নই। আমার কথা ওর মনেই নেই। আমার কথা বা আমার সঙ্গে কাটানোর সময়ের কথা একেবারেও বলে না। হতে পারে ভুলে গেছে। আমি যে বয়ফ্রেন্ডের কথা বলছি সেটা আমার পরে। ও যখন ওর সাথে কাটানোর সময়ের কথা বলে খুব কষ্ট হয়, সত্যি খুব কষ্ট হয়। মুখে বলতে পারি না, শুধু শুনেই যাই। আমার এক্সের যে বয়ফ্রেন্ড ছিল, সে ওকে ছেড়ে চলে গেছে, আর এখন ও আমার কাছে ফিরে আসতে চায়, কিন্তু আমি ওকে ফিরে নেব না। আর এখন আমার এক্সের বিয়ে ঠিক হয়ে গেছে, তবে অন্য জনের সাথে। সে স্কুলের টিচার, আর অল্প বয়সের। আমি শুধু একটাই কথা বলি, এখনো পর্যন্ত আমি এখনো কাঁদি, মনের কোণে যত্নে লুকিয়ে রাখা স্মৃতিগুলো মনে করে। আর তখন বারবার মনে পড়ে যায় পুরনো সেই চিরসত্য কথা, ভালোবাসা শুধু কষ্টের। আমার এখনো মনে হয় যে তুই এত আমার পাশে রয়েছিস, তোর একটা এসএমএস এর অপেক্ষায় আমি আজও বসে থাকি। হয়তো সেটা আমার পাগলামো। ভেবে নিও, ভালোবাসা আমাকে পাগল করেছে। জানি দুজনে রাত জেগে দেখা স্বপ্ন আর পূরণ হবে না। বাস্তব সেটা হতে দেয়নি, আর স্মৃতি সেটাকে ভুলতে দেয়নি। তোকে কল্পনায় আঁকড়ে রেখেছি, বাস্তবে হয়নি সম্ভব। গভীর ভালোবাসা সত্যি যে কোনো কাউকে পাগল করে দিতে পারে। দুজনের দেখা স্বপ্ন অনেক সময় শুধু কল্পনায় থেকে যায়। বাস্তব পরিস্থিতি সেই স্বপ্নকে এক নিমিষেই শেষ করে দিতে পারে। কেউ সেই স্বপ্নকে নিমিষেই ভুলে গিয়ে নতুন করে আবার স্বপ্ন দেখে অন্য কারো সাথে। আর কেউ
সেই স্বপ্ন, পরিকল্পনা, স্বপ্নের স্মৃতিকে আঁকড়ে রেখে পুরনো ভালোবাসা ফিরে পাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু সে বোঝে না যে যে গেছে সে ফিরে আসার জন্য নয়। তবে যে ভালোবাসার মর্ম বোঝে না, একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসে, তার ভালোবাসা কোনোদিনও সত্যি নয় বা কখনোই ছিল না, আর তাকে ভুলে যাওয়াই ভালো। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে রাখুন, আর হ্যাঁ, লাইক করুন, কমেন্টে জানান। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।